পবিত্র রমজান মাস উপলক্ষে সিডনির লাকেম্বায় অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ ফুড ফেস্টিভ্যাল চলছে। টানা 20তম আয়োজনে এবারে লাকেম্বা নাইটসে প্রায় 2 মিলিয়ন লোক সমাগম হবে বলে আশা কর্তৃপক্ষের। বহু সংস্কৃতির দেশের মানুষেরা এই লাকেম্বা নাইটস উৎসব দারুণভাবে উপভোগ করেন। তবে এবছরে সপ্তাহ জুড়ে দোকানপাট খোলার অনুমতি না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানান স্থানীয় ব্যবসায়ীরা। এভাবেই দৃষ্টি আকর্ষণ করার ব্যতিক্রমী এমন হাকডাক এই বিক্রেতার। শুধু আইসক্রিমই নয়, জিভে জল আসবে এমন বিভিন্ন দেশের খাবারের মেলা বসে প্রতি রমজানে অস্ট্রেলিয়ার সিডনি শহরের লেকেম্বায়। 2 দশক ধরে লেকেম্বার রেলওয়ে প্যারেডে বাংলাদেশি খাদ্যপণ্যের বিপণীগুলোতে রমজান মাসে জনসমাগম বেড়ে যায় বহুগুণে। মুসলিম কমিউনিটির আয়োজন হলো অস্ট্রেলিয়ার বৃহৎ বার্ষিক বহু সংস্কৃতির এই খাদ্য উৎসব ও জমজমাট ইফতার বাজার সব ধর্ম, জাতি, গোষ্ঠী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। আমাদের মুসলিমদের জন্য একটা ফেস্টিভ্যাল মতো। তো আমরা সবাই দিন শেষে কাজের পর সবাই একত্রিত হই এবং এখানে বসে আমরা আড্ডা দেই। আমরা দেখা যায় পুরো উইক ধরে এটার জন্য অপেক্ষা করতে থাকি যে কখন রমাদান নাইট আসবে, আমরা তারাবি পড়ে এখানে এসে সব ফ্রেন্ডসদের সাথে দেখা হবে। আর এর পাশাপাশি বিভিন্ন ভ্যারাইটিস অফ ফুডস কখন এনজয় করব। এখানে বিভিন্ন দেশের মুসলিমদের একটা সমবেত হওয়া, তো এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সব মিলিয়ে ভালো এনজয় করতেছি। এটা এখন আপাতত একটু ভ্যাকেশন চলতেছে, তাই আর কি ঘোরাঘুরি করা। জায়গাটা ভালো, রাতের বেলা ঘুরে মজা এনজয় করতে। It's good. The market here is good. People are so kind, and it's a real pleasure to work in this place. Celebration of religion and celebration is very good. It's all not good, but we all enjoy. We check different religion, different cultures, and eat different foods of different countries. We enjoy very much. তবে প্রতি বছর এই আয়োজন মাস জুড়ে হলেও এবার ব্যতিক্রম। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিডনি সিটি কাউন্সিল সপ্তাহে 4 দিন আয়োজনের অনুমতি দিয়েছে, যা নিয়ে দোকানীদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। Welcome to our fancy store. We are here in Lakemba Market. So we are in this days Mubarakah, our festival with everyone to send our peace message to everyone and to the world. So say Ramadan Mubarak. গত বছর যেমন হয়েছিল এই লাকেম্বা নাইটস ছিল, তখন রমাদান নাইটস ছিল। রমাদান নাইটস তখন প্রত্যেক দিন ছিল, একদম 7 দিনই ইফতারের আগ থেকে শুরু হয়ে একদম মধ্যরাত পর্যন্ত। কিন্তু এবার যেরকম 4 দিনের জন্য আমাদেরকে যে সীমাবদ্ধতাটা দেওয়া হয়ে গিয়েছে, আসলে বলতে গেলে সেটা ব্যবসায়িক দিক থেকে খুব বেশি লাভজনক না। একটু ইমপ্যাক্ট করছে ব্যবসায়ীদের উপরে, কারণ মানুষ জানে লাস্ট 20 ইয়ার যে 7 ডেজ খোলা, সবাই মানডে টুইসডে ওয়েডনেসডে খুঁজে। সো এটা অবশ্যই একটু ব্যাড ইমপ্যাক্ট করছে আমাদের। আমরা চেষ্টা করবো নেক্সট ইয়ারে যাতে অ্যাটলিস্ট 6 ডেজ খোলা থাকে, আর পজিশনটা যাতে অন্যভাবে এই পজিশনে ব্যবসা হয় নাই ভালো। For me it's not too bad because last year on Monday, Tuesday, Wednesday the market was quiet. So now it's more concentrated, like there is more people from Thursday to Sunday than last year from Monday to Sunday. So that's good for us. Last year was good, maybe not as this year, but still good, We're still happy, We're making money, people are happy, we're saving good project, fresh project, so for us that's fine. শৃঙ্খল জীবনে অভ্যস্ততায় সাজবেলায় ঘুমিয়ে পড়া অস্ট্রেলিয়ান মানুষগুলো শুধু এই মাসেই রাতভর লেকেম্বা নাইটসে শেষ রাত পর্যন্ত মুখরিত হয়ে থাকে আনন্দ, উৎসব আর আড্ডায়। তাই 2006 সাল থেকে হয়ে আসা এই লেকেম্বা নাইটস অস্ট্রেলিয়ায় বসবাসরত একত্রিত হবার মঞ্চও বটে। 77,41,220 বর্গ কিলোমিটারের দেশ অস্ট্রেলিয়া। আয়তনের দিক থেকে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। বিশাল এই দেশটির জনসংখ্যা মোটে 2,70,00,000। জনসংখ্যা স্বল্প হলেও লেকেম্বা নাইটস একটু অবাকই করেছে। মুসলিম কমিউনিটির আয়োজনে এই লেকেম্বা নাইটসে আয়োজক কর্তৃপক্ষ আশা করছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে অন্তত 20 থেকে 25 লাখ। মানুষের এমন অংশগ্রহণই বলে দিচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। সিডনির লেকেম্বা থেকে হুমায়ুন ফিরোজ, TVN 24 অস্ট্রেলিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।